হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহবুল স্টাডি সার্কেল। দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে ন্যারেশনের তৃতীয় পার্ট নিয়ে হাজির হয়েছি। আর যারা আজকে আমাদের সাথে একদম নতুন জয়েন্ট হচ্ছ তাদের প্রথমেই স্বাগত, ওয়েলকাম, যা আছে সব জানাই। তোমরা আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর স্বাগত জানাই। তোমরা অবশ্যই অ্যাট ফার্স্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর লাইক কমেন্ট শেয়ার দিতে অবশ্যই ভুলবে না। তো দেখো, ন্যারেশনের তৃতীয় পার্টে আজকে তোমাদের সামনে আলোচনা করব ইম্প্যারেটিভ সেন্টেন্স নিয়ে। কি ইম্প্যারেটিভ সেন্টেন্স, ইম্প্যারেটিভ সেন্টেন্স। তো ইম্প্যারেটিভ সেন্টেন্সের ন্যারেশন করার আগে অ্যাট ফার্স্ট আমাকে জানতে হবে কি যে ইম্প্যারেটিভ সেন্টেন্সটা আসলেই কি, কাকে বলে। তো গতদিন অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করেছি ফার্স্ট সেকেন্ড পার্টে। আজকে তৃতীয় পার্টে তোমাদের সামনে আমি আবার আলোচনা করতে যাচ্ছি ইম্প্যারেটিভ সেন্টেন্স নিয়ে। তোমরা অনেকেই জানো যেই সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ বোঝায় সেটাকে কি বলা হয়, ইম্প্যারেটিভ সেন্টেন্স বলে। তো ইম্প্যারেটিভ সেন্টেন্সের নিয়মটা একদম সহজ। তোমরা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর মনোযোগ সহকারে উপলব্ধি করতে থাকো। যদি তোমাদের কোনো কমেন্ট যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের পরবর্তীতে তোমাদের কমেন্টে উত্তর দেব। তাহলে দেখো, ইম্প্যারেটিভ সেন্টেন্সে এখানে টেন্সের পরিবর্তন করা লাগে না। এট ফার্স্টে এটা বলি যে টেন্সের পরিবর্তন করা লাগছে না। রিপোর্টিং ভার্ব কি আছে, সেইড আছে। ফাদার সেইড টু মি সে পেয়ার ইন টাইম। তো এখন অ্যাট ফার্স্ট এই যে রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটা আছে রিপোর্টেড স্পিচ, এই সেন্টেন্সটা দ্বারা আদেশ বোঝালো, উপদেশ বোঝালো নাকি অনুরোধ বোঝালো, এইটা আগে তোমাকে উপলব্ধি করতে হবে। দেখো আমি এখানে লিখেছি আদেশ বোঝালে কি হবে, অর্ডার হবে। উপদেশ বোঝালে অ্যাডভাইসড হবে। কোনটা, এই রিপোর্টেড স্পিচ দ্বারা যদি আদেশ উপদেশ বোঝায় তাহলে কি হবে, আদেশ বোঝালে অ্যাডভাইসড, আদেশ বোঝালে অর্ডার, উপদেশ বোঝালে অ্যাডভাইস, প্রস্তাব বোঝালে প্রপোজ, আর অনুরোধ বোঝালে কী হবে, রিকোয়েস্ট হবে। সর্বক্ষেত্রে টেল অবলিক টোল্ড ব্যবহার করা যায়। তো যখন রিপোর্টেড স্পিচটা এই কথাটা আমি পরে তোমাদের ব্যাখ্যা করছি। দেখো ইম্প্যারেটিভ সেন্টেন্সটা তার আগে বলি, ইম্প্যারেটিভ সেন্টেন্সে তোমাকে যদি প্রশ্ন করে সে পেয়ার ইন টাইম, এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা। অ্যাট ফার্স্ট কেউ বলবে কি যে সে, কেউ বলবে পেয়ার, কেউ বলবে ইউ। আসলেই ইট ইজ সরি টু সে দ্যাট এখানে কোনো সেন্টেন্সে কোনো সাবজেক্টই নাই। এখানে ইম্প্যারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউ সবসময়তেই কী থাকে, উজ্জ অবস্থায় থাকে। এই সেন্টেন্সের সাবজেক্ট কি সেটা তোমাকে বলতে হবে কি যে ইউ, বাট এখানে ইম্প্যারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউটা উজ্জ অবস্থায় আছে। তো এই সেন্টেন্সটা দ্বারা কি বোঝাচ্ছে, আদেশ বোঝাচ্ছে, উপদেশ নাকি নিষেধ, সেটা দেখো। সে পেয়ার ইন টাইম, নামাজ পড়ো সময় মতো। তো সময় মতো নামাজ পড়বো কি পড়বো না, যদি না পড়ি তাহলে কি হবে। দেখো আদেশ আর উপদেশের মধ্যে অনেকজনের কনফিউজিং থাকে, তো সেই কনফিউজিংটা আজকে তোমাদের দূর করে দিচ্ছি। দেখো আমি তোমাকে বললাম কাজটা করো, যদি তুমি কাজটা না করো, এর জন্য যদি আমি তোমাকে পানিশমেন্ট দিই তাহলে পরে অবশ্যই এটা কি হয়ে যাবে, অর্ডার হবে। আর তোমাকে বললাম কি যে নিয়মিত নামাজ পড়ো, বড়দের সম্মান করো, মাতাকে সম্মান করো, নিয়মিত পড়াশোনা করো, এর বিনিময়ে আমি তোমাকে কি করব না, কোনো শাস্তির আওতায় আনবো না, তাহলে পরে এটা উপদেশের মধ্যে যাবে। মানলে তোমার উপকার হবে, এগেজের জন্য তোমাকে কোনো শাস্তি দেওয়া হবে না, তাহলে অবশ্যই কী হবে, সেটা অ্যাডভাইস হবে। এখন মনে করো ক্যাপ্টেন যদি কোনো কথা বলে, ক্যাপ্টেন যদি কোনো কথা বলে, সেই ক্যাপ্টেনের কথা, সেনাবাহিনীর কোনো ক্যাপ্টেনের কথা তার সাবঅর্ডিনেটরা মানতে বাধ্য। সেই ক্ষেত্রে অবশ্যই সেইড পরিবর্তন করে কী করতে হবে, তোমাকে টোল্ড করতে হবে। এখন ফাদার সেইড টু মি, তো সে পেয়ার ইন টাইম, সময় মতো তুমি নামাজ পড়ো। এই সেন্টেন্সে যদি এইটা দ্বারা কি হয়, আদেশ বোঝায়, আদেশ বোঝাতে পারে। যদি আদেশ বোঝায় তাহলে পরে কী হবে, সেইড পরিবর্তন করি, আর ইনভার্টেড কমা উঠে যায়, কী হবে, এখানে কোনো লিঙ্ক আর বসবে না, এখানে প্রিপজিশন ইনফিনিটিভ টু বসবে। মানে প্রিপজিশন টু বসবে, সেটা ভার্ব তখন ইনফিনিটিভ হয়ে যাবে। তো ফাদার সেইড অর্ডার্ড মি টু সে পেয়ার ইন টাইম, বাপ আমাকে আদেশ করলো সময় মতো নামাজ পড়ার জন্য। এখানে কেউ উপদেশও বলতে পারে কি যে ফাদার অ্যাডভাইসড মি টু সে পেয়ার ইন টাইম, সময় মতো নামাজ পড়ার জন্য। তো এখন কেউ আবার এসে বলতে পারে স্যার আসলে না আমি বুঝতে পারছি না স্যার, এই সেন্টেন্সটা দ্বারা আদেশ বোঝাচ্ছে না উপদেশ বোঝাচ্ছে, তা আমি এটা বুঝতে পারছি না। যদি আদেশ উপদেশ কোনো কিছু সেন্টেন্স দ্বারা বোঝা না যায়,
বুঝতে না পারো তাহলে তুমি ওই সেন্টেন্সটায় টেল অথবা টোল্ড করে দেবো। তাহলে আমরা দেখো এই সেন্টেন্সটা যদি একটু পরিবর্তন করি এখানে, তাহলে কী হবে, ফাদার সেইড টুর জায়গায় কী করবো, আমি অর্ডার করতে পারি, অর্ডারড, হ্যাঁ অর্ডারড মি। আচ্ছা, তারপরে দেখো ইনভার্টেড কমা উঠে যায়, কী হবে, টু, তারপরে সে প্রেয়ার ইন টাইম। তো কেউ বুঝলো সেন্টেন্সটা দ্বারা আদেশ বোঝাইছে, সে অর্ডার করলো। আর একজনও বলতে পারে কি যে এটা দ্বারা অ্যাডভাইসড বোঝাইছে, উপদেশ বোঝাইছে। তাহলে আমি কি করব, এখানে অ্যাডভাইসড করবো। আচ্ছা করো স্যার, আমি এখানে কনফিউজিং ব্যাপারটা নিয়ে, আদেশ উপদেশ নিয়ে, তাহলে আমি সর্বক্ষেত্রেই আমি কি করব, হ্যাঁ টোল্ড করতে পারি। তার মানে কেউ যদি অর্ডার করে দ্যাট ইজ কারেক্ট, কেউ যদি অ্যাডভাইসড করে সেটাও কারেক্ট, কেউ যদি টোল্ড করে সেটা অলসো কারেক্ট। তাহলে এই সেন্টেন্সটা কী হবে, বিভিন্নভাবে হতে পারে। কিন্তু যদি সেন্টেন্সটা এরকম সেন্টেন্স থাকে কি যে দি ক্যাপ্টেন সেইড, দি ক্যাপ্টেন সেইড টু মি, ক্যাপ্টেন আমাকে বলল গো ফরওয়ার্ড, এই সামনের দিকে যাও। তো ক্যাপ্টেন কোনো কথা বললে সেটা না মানলে কি হবে, পানিশমেন্টের ব্যবস্থা আছে। সুতরাং এখানে আমি এখানে গো ফরওয়ার্ড বলতে সামনে যাও, এখানে সামনে যেতে আমি বাধ্য। সুতরাং এখানে তুমি যদি অ্যাডভাইসড করো হবে না, টোল্ড করলে হবে। টোল্ড তো সব ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। আমি এখানে এমনিতেই বুঝতে পারছি কি যে এই সেন্টেন্স দ্বারা আদেশ বোঝাচ্ছে, না করলে পরে ঠ্যাঙানির ব্যবস্থা আছে। সুতরাং আমি এখানে কি করব, দি ক্যাপ্টেন অর্ডারড মি, তারপরে ইনভার্টেড কমা তুলে দিয়ে কি করতে হবে, টু, তারপরে গো, ভার্বের নো চেঞ্জ। তাহলে দেখো বন্ধুরা, আমরা দেখলাম যদি আদেশ বোঝায় অর্ডারড, যদি হ্যাঁ উপদেশ বোঝায় তাহলে কি হবে, অ্যাডভাইসড। আদেশ উপদেশ কোনোটাই বোঝা না গেলে সেই ক্ষেত্রে আমরা কি করব, বলো বন্ধুরা, সেই ক্ষেত্রে আমরা টেল অথবা টোল্ড করব। দেখো, শি সেইড টু মি প্লিজ গিভ মি সাম মানি, দয়া করে আমাকে কিছু টাকা দাও। তো সেন্টেন্স দ্বারা প্লিজ আছে, যেহেতু সেন্টেন্সে প্লিজ আছে, তো উইদাউট এনি হেসিটেশন আই উইল টেল ইউ দ্যাট দিস ইজ এ কি রিকোয়েস্ট। এটা কি এক ধরনের কি অনুরোধ। তো যদি এটা অনুরোধ হয় এই সেন্টেন্সটা, ইম্পারেটিভ সেন্টেন্সটা, তাহলে আমরা কি করব, এই সেইড টু পরিবর্তন করি রিকোয়েস্ট করব। তার মানে এই সেইড পরিবর্তন করি রিকোয়েস্ট হবে। তো যখন রিকোয়েস্ট হবে তখন আমি প্লিজের পরিবর্তে আর কাইন্ডলি করব না। যদি তুমি হ্যালো, তাহলে এই প্লিজের পরিবর্তে কাইন্ডলি হবে না। কিন্তু অনেকেই বলে প্লিজের পরিবর্তে কাইন্ডলি হবে, কিন্তু হবে সব জায়গাতেই হবে না। যদি এখানে সেন্টেন্সে প্লিজ ছিল বিধায়টা আমি বুঝলাম কিন্তু সেন্টেন্সটার দ্বারা কি বোঝাচ্ছে, অনুরোধ বোঝাচ্ছে, যার কারণে তো আমি এখানে রিকোয়েস্টেড করছি। হ্যাঁ, শি রিকোয়েস্টেড মি, সে আমাকে কি করলো, রিকোয়েস্টেড করলো, অনুরোধ করলো। কি অনুরোধ করলো, দেখো ইনভার্টেড কমা উঠে যায়, কি হবে, টু, তারপরে ভার্ব। এই যে ভার্ব হচ্ছে কি, গিভ মিটা ফার্স্ট পারসন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট সে অনুসারে। তাহলে আমি এখানে কি করব, হার। আচ্ছা, হার করলাম সাম মানি। তার মানে সে আমাকে অনুরোধ করলো তাকে কিছু টাকা দেওয়ার জন্য। তারপরে নেক্সট সেন্টেন্সে দেখো, হি সেইড টু মি ডোন্ট টেল এ লাই, মিথ্যা বলো না। দেখো এখানে টেলটা প্রিন্সিপাল ভার্ব ডুটা অতিরিক্ত আসছে সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য। তো সে আমাকে বললো কি যে মিথ্যা বলো না। তো এটা দ্বারা আদেশ হতে পারে, উপদেশ হতে পারে। আমি মিথ্যা বলেছি, সে আমাকে পানিশমেন্টের আওতায় নিয়ে এসে আমাকে পানিশমেন্ট দিয়ে ফেললো। তো সেক্ষেত্রে আমাকে কি হতে পারে, সেটা অর্ডারের মধ্যে আসতে পারে, আবার অ্যাডভাইসডও হতে পারে। তো তার আগে আবার টোল্ড দিয়েও আমি করতে পারি। টোল্ড তো সব ক্ষেত্রেই সেফ, সব ক্ষেত্রেই তুমি টোল্ড ব্যবহার করতে পারো। তো এই সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ বোঝাচ্ছে, নেগেটিভ বুঝাইলে দেখো, নেগেটিভ বুঝালে তুমি সেই ক্ষেত্রে কি করতে পারো, ফরওয়ার্ড ব্যবহার করতে পারো। এটা নোট করে নিতে পারো কি যে যদি রিপোর্টেড স্পিচ দ্বারা নেগেটিভ বোঝাই, রিপোর্টেড স্পিচ দ্বারা যদি নেগেটিভ বোঝাই, তাহলে পরে রিপোর্টিং ভার্ব সেইড পরিবর্তন করি ফরওয়ার্ড হয়। আর যখন ফরওয়ার্ড হয় তখন ডু নটটা পুরাটাই উঠে যাবে। দেখো আমি করি, হ্যাঁ আমরা সলিউশন করি। ফর বাইট থেকে ফরওয়ার্ড, হি ফরওয়ার্ড মি, সে আমাকে
হ্যাঁ নিষেধ করলো, ফরবেড মানে নিষেধ করে, এমনিতেই নিষেধ করা, হ্যাঁ নট থাকছে এর ভিতরে, সেজন্যই এখানে ডু নটটা পুরাটাই অমিট হয়ে যাবে। হ্যাঁ তাহলে কী হবে, টু টেল আ লাই। হ্যাঁ সে আমাকে নিষেধ করলো মিথ্যা বলার জন্য। যদি সেন্টেন্সটা আমি অন্য কিছু দিয়ে করি, তো মনে করো যদি অর্ডার্ড করি, হ্যাঁ কি যে হি অর্ডার্ড মি, তখন নটের পরে, বন্ধুরা মনে রাখো নটের আগে টু বসে না, নটের পরে টু বসে, তার মানে ভার্বের আগে টু বসে। তাহলে হি অর্ডার্ড মি নট টু টেল আ লাই। সে আমাকে আদেশ করলো হ্যাঁ মিথ্যা না বলার জন্য। তুমি এখানে টোল্ডও করতে পারো, হি টোল্ড মি নট টু টেল এ লাই, অথবা মডার্ন ইংলিশে তুমি আক্সডও করতে পারো, হি আক্সড মি, আক্সড মানে জিজ্ঞেস করা না, হি আক্সড মি নট টু টেল এ লাই, এটাও হতে পারে। তার মানে ফরওয়ার্ড দিয়ে হবে, অর্ডার দিয়ে হবে, টেল দিয়ে হবে, আক্সড হবে। তারপরে অ্যাডভাইস দিয়েও যদি করে, কি সে আমাকে অ্যাডভাইসড করলো, এখানে তুমি অ্যাডভাইসডও লিখে দিতে পারো, অ্যাডভাইসড। সে আমাকে অ্যাডভাইসড করলো মিথ্যা না বলার জন্য। সে আমাকে নিষেধ করলো, নিষেধ তো করেছেই, নিষেধ করার ভিতরে আবার নট, নেভার এগুলা যখন থাকবে তখন সেগুলা কী হবে, উঠে যাবে। নেক্সট সেন্টেন্সে দেখো একটু আলাদা, হিমু সেইড টু মি, হিমু আমাকে বললো কি যে ব্রাদার লেন্ট মি ইয়োর পেন, ভাই আপনার কলমটা আমাকে একটু ধার দেবেন। লেন্ট মানে ধার দেওয়ার, বোরো মানে ধার করা। তো এখানে দেখো ভকেটিভ কেস, যাকে সম্বোধন পদ, আমরা কখনো মামা, খালু, ফুবু, হাই ফ্রেন্ড, দোস্ত এদিকে আসো, দোস্তর তো একটা নাম থাকে, হ্যাঁ তোমার দোস্তর তো একটা নাম আছে। তো মনে করো তোমার দোস্তর নাম মিনারুল, তুমি তাকে বলছো কি যে দোস্ত, হ্যাঁ আমি বললাম বোন, হ্যাঁ অথবা বললাম আম্মু। তো এই যে একজনের নাম আছে, হ্যাঁ সেই জায়গাতে আমি সেই নামে তাকে না ডেকে আমি বলছি আম্মু। তো এখন আমি বললাম মনি এদিকে আসো, হ্যাঁ তোমার তো একটা ইন্ডিভিজুয়াল নাম আছে, তো সেই নামে তুমি না রেখে আমি বলছি কি যে মনি এদিকে আসো। তো এখানে হি সেইড টু মি, সে আমাকে বললো, তার মানে আমি একটা সত্তা, আমাকে কি বলি সম্বোধন করেছে, ব্রাদার লেন্ট মি ইয়োর ফ্রেন্ড। সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হোক আর ইম্পারেটিভ আর এক্সক্লেমেটরি হোক, এটাকে যদি এরকম ভকেটিভ কেস থাকে, মানে ভকেটিভ ফর্ম থাকে কি যে আমাকে কোনো নামে সম্বোধন করা, তো সম্বোধন যদি হয় তাহলে এখানে কি করতে হবে, অ্যাড্রেস করতে হবে, অ্যাড্রেসিং মি অ্যাজ ব্রাদার, এটা হতে পারে। হ্যাঁ অ্যাড্রেসিং মি অ্যাজ ব্রাদার, এটা হতে পারে। আবার এই সেন্টেন্সটাকে আমি এইভাবেও লিখতে পারি, শুধু ব্রাদারের জন্য আমি এটা এরকম করছি, হ্যাঁ অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার, ভাই হিসাবে সম্বোধন করে, ভাই হিসাবে সম্বোধন করে। তো কি করলো, ভাই হিসাবে সম্বোধন করে, দেখো এই সেন্টেন্সটা বলছে লেন্ট মি ইয়োর মানি, তুমি আমাকে কি করো, তোমার কলমটা ধার দাও। তাহলে এখানে আদেশ করলো, উপদেশ করলো, না কি করলো, দেখো এখানে আদেশ করতে পারে কি যে যখন কেউ কোনো ধার করতে চায়, ধার করে, তো সেই ক্ষেত্রে আমি আদেশ বলতে পারি না, আবার উপদেশও বলতে পারছি না। তাহলে এই সেন্টেন্সে আমি কি করবো, আমি টোল্ডই করে দিলাম। আবার কেউ যদি ডিম্যান্ডেড করে, হ্যাঁ কি যে হিমু ডিম্যান্ডেড টু মি, আমার কাছে দাবি করেছিল টু লেন্ট হার মাই পেন, এটা হবে, আমি টোল্ড করে দিলাম, হিমু টোল্ড মি, হিমু আমাকে বলেছিল। হ্যাঁ হিমু কি বললো, হিমু টোল্ড মি। দেখো এই ব্রাদারের কাজ কিন্তু শেষ, সুতরাং ভার্বের আগে কি বসবে, লেন্টটা ভার্ব, লেন্ট, হ্যাঁ মি ফার্স্ট পারসন, তো ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট হিমু অনুসারে, তার মানে কি হবে শি। তারপরে কি হবে মাই, এই যে ইয়োরটা তো সেকেন্ড পারসন, পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে, সুতরাং মাই ফেন। তাহলে অ্যাড্রেসিং মি অ্যাজ ব্রাদার, আমাকে ভাই হিসাবে সম্বোধন করে হিমু আমাকে বলল, হ্যাঁ তাকে আমার কলমটা ধার দেওয়ার। দেখো বন্ধুরা, লেটযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স, তো রতন সেইড টু মি, রতন আমাকে বলল লেটস অ্যারেঞ্জ এ পিকনিক, চলো একটা পিকনিকের আয়োজন করি। তো দেখো রতন আমাকে বলেছে, তার মানে আমিও ব্যাপারটার সাথে জড়িত আছি, তার মানে ফার্স্ট পারসন ব্যাপারটার সাথে জড়িত আছে। আর এই সেন্টেন্সে দেখো হি সেইড টু হার, তার মানে হি হচ্ছে একটা ছেলে আর হার হচ্ছে একটা মেয়ে, হি সেইড টু হার, সে তাকে বললো লেট আস, যদিও এখানে দেখো লেট আস ফার্স্ট পারসন, গো টু স্কুল, চলো স্কুলে যাই, তার মানে তারা তাদের মধ্যে ব্যাপার স্যাপার, তার মানে তারা স্কুলে যাবে এরকম ব্যাপার।
তার মানে এখানে আস পরিবর্তন করি উই হচ্ছে, আর এখানকার দে পরিবর্তন করি আস পরিবর্তন করি দে হচ্ছে। কেন হচ্ছে সেটা বুঝার ব্যাপার। দেখো তার আগে আরেকটা জিনিস বুঝতে হবে কি যে লেটাস থাকলে, লেটাস এটা তো প্রস্তাব বুঝাচ্ছে। দেখো চলো যাই, মানে আমি কি রতন আমাকে প্রস্তাব করলো, প্রস্তাবের ইংরেজি কি প্রপোজড, তাহলে সেইট পরিবর্তন করি কি হবে, তাহলে আমি এখানে লিখব রতন, রতন প্রপোজড, প্রপোজড অথবা কি সাজেস্টেড। সাজেস্টেড মানে কি, সাজেস্টেড মানে পরামর্শ দেওয়া, প্রপোজ টু মি অথবা সাজেস্টেড টু মি। আর এটা এক্সেপশনাল, ইনভার্টেড কমা উঠে যায়, দ্যাট বসবে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই। তো কিন্তু কারণ এই সেন্টেন্সটা তো আমাকে অ্যাসার্টিভ করতে হবে, যার কারণেই ইনভার্টেড কমা তুলে দিয়ে কী করতে হবে, লেটযুক্ত সেন্টেন্সে দ্যাট হবে, এটা মনে রাখতে হবে, এক্সেপশনাল ইউজ এটা। তো এই আস পরিবর্তন করি, কখনো উই হয় আর কখনো দে হয়, দ্যাট ইজ দি ফ্যাক্ট। কখন উই হবে আর কখন দে হবে ভালো করে বুঝে নাও। যখন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্টের সাথে দেখবা ফার্স্ট পারসন জড়িত আছে, তখন আস পরিবর্তন করি কি হবে, হ্যাঁ উই হবে। ফার্স্ট পারসন জড়িত থাকলে উই হবে, আর যদি ফার্স্ট পারসন জড়িত না থাকে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্টের সাথে যদি ফার্স্ট পারসন জড়িত না থাকে, তাহলে কি হবে, দে হবে। সেটা দেখো তাহলে আমি এখানে কি করলাম, লেট আস, তাহলে আমি কি করব এখানে উই আস, লেট পরিবর্তন করে কি হবে, শুড হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ আ পিকনিক, পিকনিক। রতন আমাকে প্রস্তাব দিল যে আমাদের উচিত একটা পিকনিকের আয়োজন করা। এটা এক্সেপশনালভাবে হতে পারে, কেমন দেখো, রতন, রতন প্রপোজড মি, প্রপোজড মি অথবা সাজেস্টেড মি। সরাসরি এখানে কী হবে, জিরান্ট হবে, তার মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। দেখো অ্যারেঞ্জিং, অ্যারেঞ্জিং আ পিকনিক, পিকনিক এরকম হবে। রতন প্রপোজড মি, প্রপোজড টু মি হবে, সরি প্রপোজ টু মি অথবা সাজেস্টেড টু মি অ্যারেঞ্জিং আ পিকনিক, এরকম মানে সরাসরি ভার্বের সাথে আইএনজি যুক্ত। এটাও সহজ অবশ্যই। তারপরে দেখো নিষ্কার সেন্টেন্সে হি সেইড টু হার, সে তাকে বলল, সে তাকে বলল, আমি এর ভিতর নাই, তাদের ব্যাপার, আমি তো ন্যারেট করছি না, ন্যারেট আমি করছি কিন্তু ওই ব্যাপারটার সাথে আমি ইনভলভ নাই। তাহলে কি হবে, এটা মনে রাখার স্বার্থে আমি বলছি। দেখো হি সাজেস্টেড, হি সাজেস্টেড অথবা প্রপোজড, প্রপোজ টু হার। তারপরে লেট আছে যেহেতু কি হবে, দ্যাট, দ্যাট। তারপরে দেখো এই আস পরিবর্তন করি, আস পরিবর্তন করি কি হবে, এখানে দে হয়ে যাবে, আর এখানে উই হবে না, কারণ আমি ফার্স্ট পারসনের সাথে, ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অথবা সাবজেক্টের সাথে যুক্ত নাই। তাহলে কি হবে, দে, দে শুড গো টু স্কুল, তাদের স্কুলে যাওয়া উচিত। এখানেও করে দিতে পারি ওইরকম যে হি সাজেস্টেড টু হার গোয়িং টু স্কুল, এরকম করে দিতে পারি, এরকম হতে পারে, দুই রকমই হতে পারে। তো অ্যাজ ইউ লাইক ইট, তুমি যেভাবে ইচ্ছা তুমি এটা কি করতে পারো, ট্রান্সফার করতে পারো, ডিরেক্ট টু ইনডিরেক্ট করতে পারো। তো দেখো, দেখো বন্ধুরা অ্যাট ফার্স্ট, দেখো বন্ধুরা প্রথমে তোমরা তোমাদের ভিডিওটা স্কিপ করো, তারপরে আমরা দেখো এখানে 5টা সেন্টেন্স লিখেছি, তারপরে তোমরা এটা ট্রাই করো, নিজে নিজে করার চেষ্টা করো। তারপরে আমি এই 5টা সেন্টেন্সের সলিউশন দিচ্ছি, সলিউশনগুলো মিলা নেওয়ার চেষ্টা করো। হি সেইড টু দি সার্ভেন্ট, সার্ভেন্টকে কথা বলেছে। কেউ কোনো মালিক যদি কোনো সার্ভেন্টকে কোনো কথা বলে, তাহলে নিশ্চয়ই সেই কথাটা আদেশের মধ্যে যাবে। কেউ আদর দিয়ে কথা বলে না, উপদেশ দিয়েও বলে না, কিন্তু তুমি করলে করো, না করলে না করো, এরকমটা কেউ কারোর হয় না। তাহলে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই কি করব, এই সেইড পরিবর্তন করি। দেখো হি অর্ডার্ড, হি অর্ডার্ড দি সার্ভেন্ট,
সে সার্ভেন্টকে আদেশ করলো, তুমি এখানে টোল্ড করতে পারো, অ্যাডভাইসড করা যাবে না, টোল্ড করতে পারো, হ্যাঁ, টু গো টু মার্কেট, হ্যাঁ, হি সেইড টু দি সার্ভেন্ট গো টু মার্কেট, তো হি অর্ডার দি সার্ভেন্ট গো টু মার্কেট অথবা মার্কেট। তো ইউ সেইড টু হিম, তুমি তাকে বলেছিলে অলওয়েজ স্পিক দি ট্রুথ, সর্বদাই সত্য কথা বলো, এটা একটা উপদেশের মধ্যে যায়। তো দেখো অলওয়েজটা অ্যাডভার্ব, অ্যাডভার্বটা আমি যেহেতু আমি ভার্বের আগে কি বসাবো, টু বসাবো, অ্যাডভার্বটা আমি লাস্টে বসিয়ে দেবো। তাহলে ইউ, হ্যাঁ, অ্যাডভাইসড হিম, তুমি তাকে কি করেছিলে, উপদেশ দিয়েছিলে, ইনভার্টেড কমা উঠে যায় কী হবে, টু স্পিক দি ট্রুথ, সত্যের আগে দি বসে আর মিথ্যার আগে কি বসে, হ্যাঁ, দেখো অলওয়েজটা, অলওয়েজ এখানে লিখে দিলাম, অলওয়েজ, হ্যাঁ, তো সর্বদাই সে আমাকে, মিথ্যার আগে এ বসে আর সত্যের আগে দি বসে, সে আমাকে উপদেশ দিয়েছিল সর্বদাই সত্য কথা বলার জন্য। তারপরে দেখো হি সেড লেট আস গো আউট ফর আ ওয়াক, চলো একটু বাইরে যাই হেঁটে আসার জন্য, আমি ওর সাথে জড়িত নাই। যদি এই ক্ষেত্রে দেখো আমি জড়িত থাকতেও পারি নাও পারি, এই আস এখানে উইও হতে পারে দেও হতে পারে, এক্সেপশনাল ব্যবহার, হ্যাঁ। তাহলে তবে আমি বলি কি যে হি প্রপোজড অথবা সাজেস্টেড, হি প্রপোজড দ্যাট, আস পরিবর্তন করে কি করব, উই অবলিক দে, আমি দে করার পক্ষপাতিত্ব, কারণ এখানে যেহেতু ফার্স্ট পারসন নাই, উল্লেখ নাই, সেক্ষেত্রে আমরা দে করে দিলাম। কেউ যদি উই করে তারটাও রাইট হবে, হ্যাঁ। তাহলে কী হবে, লেটের পরিবর্তন করে কী করবো, শুড, তারপরে ভার্বের মূল ফর্ম গো আউট ফর আ ওয়াক। সে প্রস্তাব দিয়েছিল যে তাদের একটু বাইরে যাওয়ার জন্য, একটু হাঁটার জন্য, বাইরে যাবে কি করে, হাঁটার জন্য। তাহলে দেখো ফাতেমা সেইড টু খাদিজা, ফাতেমা খাদিজাকে বললো ডোন্ট ডু ইট এগেন, আর এটা করবি না। তা আচ্ছা ঠিক আছে, করবে না, হ্যাঁ। তো দেখো আর এটা করবে না, এটা নিষেধ করেছে, একদম শর্টকাট। যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে আর কোনো চিন্তা ভাবনা নাই, তুমি ফরওয়ার্ড দি করবা, তাহলে নো চেঞ্জ। নো সেন্স বলতে কি বোঝাচ্ছে, তার মানে এখানে এই ডু নটটা তুলে দিই, জাস্ট তুমি টু বসা দেবা, ফরবেড খাদিজা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমি এখানে কি করব, টু ডু ইট এগেইন। যদি তুমি এখানে কি করো, টোল্ড করো, তাহলে অবশ্যই কি করবে, নট টু ডু ইট এগেইন হবে। যদি অর্ডার্ড করো তাহলে অবশ্যই কি হবে, নট টু ডু ইট এগেইন। একদম লাস্টের সেন্টেন্সটা দেখো, আই সেইড টু হিম, আমি তাকে বলেছিলাম স্টাডি অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে, হ্যাঁ, পড়াশোনা করো। এই মনোযোগ সহকারে পড়াশোনা করো, এটা আদেশ হতে পারে, উপদেশ হতে পারে, হ্যাঁ। আবার আমি কিছুই বুঝতে পারছি না, সেই ক্ষেত্রে আদেশ উপদেশ কিছু বুঝতে পারছি না, সেক্ষেত্রে তুমি টোল্ড করতে পারো। তাহলে আমি এখানে করে দিলাম আই অর্ডার্ড হতে পারে, অ্যাডভাইসড হতে পারে, কাকে অ্যাডভাইসড করলাম, হিম, কি করার জন্য, ইনভার্টেড কমা উঠেছে, টু স্টাডি অ্যাটেন্টিভলি। এখানে টোল্ডও করতে পারো, সমস্যা নাই, নো প্রবলেম। ঠিক আছে বন্ধুরা, আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই রাখি, আবার তোমাদের চতুর্থ পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আন্তরিক অভিনন্দন আবারও তোমাদের জানাই আমার সাথে থাকার জন্য, ভিডিও ক্লাসটা উপভোগ করার জন্য। আর আবারও তোমাদের স্মরণ করা দিচ্ছি, ক্লাসটা যাতে সবাই তোমার নিকটে নিয়ার অ্যান্ড ডিয়ার যাতে ক্লাসটা উপভোগ করতে পারে, তারা উপকৃত হতে পারে, সেজন্য তোমরা ক্লাসটা শেয়ার দিয়ে রাখো, হ্যাঁ। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থাকো, বাই বাই, টাটা।